আজ কথা বলবো বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠী উইঘুর মুসলিমদের নিয়ে। আপনি কি জানেন একসময় তারা স্বাধীন দেশের অধিবাসী ছিলেন? উইঘুররা মূলত তুর্কি বংশোদ্ভূত। তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবই চীনের জিংজিয়াং প্রদেশে আজ সীমিত। 1884 সালে চীনের মাঞ্চু সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ শেষে তারা স্বাধীনতা হারায়। 1933 থেকে 44 সালে তারা দুবার স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু 1949 সালে চীনের কমিউনিস্ট বিপ্লবের পর আবারও স্বাধীনতা হারানো হয়। আজ উইঘুররা সংখ্যালঘু। 1949 সালে তাদের সংখ্যা ছিল 95%, বর্তমানে তা মাত্র 46%। চীনের বন্দি শিবিরে প্রায় 10 লাখ উইঘুর আটক। সেখানে তাদের পুনর্শিক্ষা কেন্দ্র বলা হয়। বিনা সম্মতির ধর্মীয় শিক্ষা, পরিবার থেকে শিশুদের আলাদা করা, নারীদের যৌন নির্যাতন এসবই নিয়ন্ত্রণের অংশ। আন্তর্জাতিক সমাজ কেন এই নির্যাতনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না? জাতিসংঘের প্রতিবেদন বলছে, চীনের কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল হতে পারে। শিনজিয়ানে বন্দি উইঘুররা নির্যাতনের শিকার, কিন্তু চীন সব অভিযোগ অস্বীকার করে। শিক্ষা, ধর্ম, ভাষা সবই সীমিত। মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে। এছাড়া পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ জোরপূর্বক চাপানো হচ্ছে। আপনি কি মনে করেন এই নির্যাতনের প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট করছে? উইঘুররা আজও ধর্ম ও পরিচয় রক্ষা করতে চায়, নিজ দেশে শান্তিতে বাঁচতে চায়। আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মন্তব্যে শেয়ার করুন আপনি এই বিষয় নিয়ে কি ভাবছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।